সো ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি সিনচে চলেছি তোমাদের কাছে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা হচ্ছে আমরা আবার একটা জায়গা ঘুরতে যেতে চলেছি। আর সেই জায়গাটা হলো আমরা হাওড়ার একটা নতুন একটা পার্কে যাব। তো সেই পার্কটার নামটা কি এখন আমাদের জানা নেই, ওখানে গিয়ে আমরা জানবো। এই আমার মা, এখন আমি আপাতত বসে আছি আর আমার মামুনি বোনও আসছে। তো আমরা এখন সোদপুর স্টেশনে 2 নম্বরে বসে আছি। ট্রেন আসবে, তোর মামুনি আসবে, বনু আসবে, আমরা সবাই মিলে 4 জনে মিলে একসাথে যাব। ওখানে গিয়ে দেখবো পার্কে কী কী আছে। তো ইউটিউব দেখে বার করেছিলাম, পার্কে দেখলাম সুন্দর অনেক কিছু আছে আর রিলস বানানোর জন্য খুবই বেটার। তো সেজন্য চললাম, দেখি কী কী আছে আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তোমরা সঙ্গে থেকো, সাথে থেকো আর পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে, তাহলে তোমরাও যেতে পারবে শীতের সময়। আচ্ছা, হাওড়া রেল মিউজিয়ামে পৌঁছাবো তো অবশ্যই। তার আগে জানিয়ে দিই কোথা দিয়ে যেতে হবে। প্রথমে সোদপুরের স্টেশন থেকে তোমরা ধরে নেবে ট্রেন, যেটা তোমাদের সরাসরি নামিয়ে দেবে শিয়ালদা স্টেশনে। আর শিয়ালদা স্টেশনে আমরা কী ধরলাম সেটা তোমাদের জানিয়ে দিচ্ছি, তো চলো। এই হলো শিয়ালদা স্টেশনের বাইরে। তো এই শিয়ালদা স্টেশনের বাইরে এসেই তোমরা অনেক ট্যাক্সি গাড়ি পেয়ে যাবে, সেটা ধরেই কিন্তু তোমরা চলে যেতে পারো হাওড়া রেল মিউজিয়ামের উদ্দেশ্যে। তাদের বললেই কিন্তু একদম হাওড়া রেল মিউজিয়ামের সামনে নামিয়ে দেবে। তো তোমরা ওরকম সামনেই নেমে পড়বে। আর ঠিক হাওড়া স্টেশনে একেবারেই পাশে হলো হাওড়া রেল মিউজিয়াম। 2 পা হাঁটাতেই হলো ওই রেল মিউজিয়াম। তোমরা গাড়িকে বলবে সারা ওই মিউজিয়ামের সামনেই কিন্তু তোমাদের নামিয়ে দেবে। এই হলো মিউজিয়াম, আর এইটা সব কার পার্কিংয়ের জায়গা, স্কুটি গাড়ি পার্কিংয়ের জায়গা। এই যে লেখা রয়েছে রেল মিউজিয়াম, এই রেল মিউজিয়াম। এখানে সব স্টেশন মেশন সব কিছু কারুকার্য করে দেখানো রয়েছে। আমরা এখন ভেতর ঢুকবো আর এখানে কিছু পোস্টার আঁকা রয়েছে। এবার আমরা এখান দিয়ে ভেতরে ঢুকবো টিকিট কেটে। আর টিকিটটা ঠিক কত আমরা জানি না, তো ঢোকার পথেই দেখা যাবে। এই হলো আমাদের গাড়ি, যেখানে আমরা মানে শিয়ালদা স্টেশন থেকে ধরে এসেছি। আর হাওড়া স্টেশন থেকে খুবই কাছে হলো এই মিউজিয়ামটা। সো আমরা এখন সরাসরি পৌঁছে গেছি মিউজিয়ামের সামনে। আর তোমাদের মিউজিয়ামটা দেখাচ্ছি। এই হলো মিউজিয়াম, আমার পেছনে রয়েছে, এটা হলো রেল মিউজিয়াম। আর আমরা এখন পৌঁছে গেছি আর আমাদের ওখানে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আর এই হলো আমি। হাওড়া স্টেশন থেকে কিন্তু খুবই কাছে এই মিউজিয়ামটা, আমার পেছনে রয়েছে। আমরা ভেতর ঢুকে তোমাদের দেখাবো, চলো। ঠিক আমাদের রেল মিউজিয়ামের গেটের সামনে নামিয়ে দিয়েছে। এখন আমি রয়েছে মেন এন্ট্রান্স গেটের সামনে। আর আমরা এখানে ফট করে ঢুকে টিকিটটা কেটে নিলাম। টিকিট কিন্তু পার পার্সন 30 টাকা করে। তো চলো এবার ভেতরে প্রবেশ করা যাক। ভেতরে প্রবেশ করা একদম মূল দ্বারই তোরা দেখতে পারবে। প্রথমে রয়েছে হাওড়া রেল মিউজিয়াম, মানে রেল মিউজিয়াম এখানে লেখা রয়েছে। আর রেল মিউজিয়াম মানে এর ভেতরে কিন্তু সব অনেক রকমের ট্রেন, আগেকার আমলে যে ট্রেনগুলো থাকতো সেগুলো কিন্তু এখানে সব কিছু তুলে ধরা রয়েছে। আর ঢুকেই আমাদের সবার প্রথমে একটা বড় সড়ো রেল মিউজিয়াম ম্যাপ পড়লো, যেটা দেখে তোমরা এই পুরো এরিয়াটা ঘুরে নিতে পারো। আর এই পার্কটা কিন্তু বেশি বড় না, ছোটোর প্রতি পার্কটা কিন্তু খুব সুন্দর করে সাজানো। বলে রাখি এখানে ক্যাশ, কার্ড, অনলাইন সব কিছুতেই কিন্তু পেমেন্ট করা যায়। আর এই মিউজিয়াম খোলা থাকে রোজই সকাল 8টা থেকে বিকেল 8টা পর্যন্ত। বাইরের খাবার অ্যালাউ না হলেও খুব বেশি ব্যাগ চেক করতেও দেখলাম না। 2006 সালে তৈরি হয়েছিল এই বড় জায়গা নিয়ে রেল মিউজিয়াম, বাগান দিয়ে ঘেরা আর খুব ওয়েল মেনটেন্ড। চলো আগে বাদিকে শেডটার তলায় যাই, ভেতরে গিয়ে দেখি কীটা কী আছে। একটা বড় টয় ট্রেন প্রথমেই ঢুকে চোখে পড়ল। এই ট্রেনে কিন্তু দেখা যাচ্ছে রেল চালকও আছে, ডিজেল ইঞ্জিনিয়ারের, যার ক্ষমতা 700 হর্স পাওয়ার। এটা লিলিও ওয়ার্কশপে রিপ্লেস করা হয়েছে। চলো ঘুরে দেখাই তোমাদের। এদিকে একটা টয় ট্রেন করা রয়েছে পুরো, আর এদিকে একটা ট্রেন করা রয়েছে, যেটা তোমরা এই সিঁড়ি দিয়ে উঠে একদম সামনে দিয়ে ট্রেনগুলো দেখতে পারবে। আর এগুলো ভেতরে
দেখো কত সুন্দর ফল রাখার টেবিল চেয়ার সব কিছু রাখা রয়েছে ট্রেনের ভেতরে আর কি। তোমাদের অতটা দেখাতে পারলাম না, কিন্তু সামনেটাই ভালো দেখা যাচ্ছে। তোমাদের আরেকবার দিকে গেছি, দেখো তোমরা একটু হলেও বুঝতে পারবে। সো ওখানে দেখার মধ্যে ঠিক এটাই ছিল। তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম, এবার একটু ঘুরবো গার্ডেনটা। তো চলো দেখি গার্ডেনে কী কী আছে। তোমরা চাইলে কিন্তু এই ট্রেনে করেও পুরো পার্কটা ঘুরে নিতে পারো, তা অবশ্য ছোট আছে, এটার দরকার। সো এখন সন্ধ্যে সন্ধ্যে হয়েই এসে দেখতে পাচ্ছি, ওদের ঘুরতে ঘুরতে পুরো সন্ধে হয়ে গেছে। তো চলো এখনও পার্ক ঘোরা বাকি, আমরা একটা জায়গায় গিয়ে দেখি কিছু খাবো। আর ওখানে খাওয়ার কত প্রাইস বা কি সব কিছু তো আমাদের জানাবো। শুনেছি বন্দে ভারতের ভেতরে বসে নাকি খাওয়া যায়, মানে ওরকম পোস্টার করা রয়েছে, ওখানে ভেতরে বসে খাওয়া যায়। তো যদি ওখানে খাই তাহলে আমি তোমাদের দেখাবো ওখানে প্রাইসটা ঠিক কেমন আর কি খাচ্ছে সেটা তো অবশ্যই দেখাবো। তো চলো, এখন কিন্তু পুরো বেলা হয়ে রয়েছে, এবার আমরা খেয়ে দিয়ে আমাদের ভিডিও হয়ে গেছে, এবার এখান থেকে বেরোবো। পুরো মানে হাওড়া স্টেশন অরিজিনালি ঠিক যেমন আছে, এই মিউজিয়ামের ভেতরেও ঠিক কিন্তু তেমনই করা রয়েছে। এটার সামনে গিয়ে আমরা দেখবো হাওড়া স্টেশনটা কেমন আর ভেতরে কী কী কারুকার্য করা সব কিছু দেখবো। আগে এই জায়গাটা পুরো ঘুরে নিই। আর এখন লাইট জ্বালিয়েছে, যেহেতু সন্ধ্যা হয়েছে তার জন্য আরও সুন্দর লাগছে জিনিসগুলো দেখতে। এবার আমরা একটু হাওড়া স্টেশনের ভেতরে ঢুকবো, ভেতরে ঢুকে দেখি কী কী আছে। চলো। হাওড়া স্টেশনটা পুরো সত্যিকারের মতনই কিন্তু এই মিউজিয়ামের ভেতরে করা রয়েছে। তো চলো ভেতরে ঢুকে দেখি কি কি তথ্য আছে। সো আমরা কিন্তু প্রবেশ করে ফেলেছি, আর ভেতরটা দেখো কতটা সুন্দর এরিয়া, আর জায়গাটা কতটা সুন্দর লাইটিংয়ে পুরো ভরা। এখানে সমস্ত তথ্য আছে, অনেক কিছু লেখা আছে যেটা তোমরা দেখতে পারো এই রেল মিউজিয়ামের সম্বন্ধে আর এই ট্রেনগুলোর সম্বন্ধে। ইম্পর্টেন্ট কিছু তথ্য এখানে লেখা রয়েছে, যেগুলো তোমরা গিয়ে কাছে গিয়ে দেখতে পারো, আমরা যেমন দেখেছি। আর এখানে কিন্তু একদম ছোট্টভাবে একটা হাওড়া স্টেশনটাকে কিন্তু দেখানো রয়েছে খুব সুন্দর করে। কতটা সুন্দর লাগছে দেখো, এটা কিন্তু ঠিক ছোট্ট করে স্টেশনটা পুরো দেখানো আছে। যেমনটা আমি তোমাদের বলছিলাম, এখানে অনেক তথ্য আছে, এগুলো দেখে তোমরা পড়ে নিতে পারো এখানে ইম্পর্টেন্ট তথ্যগুলো। আর সিঁড়িগুলো দেখো কতগুলো, মানে কতটা সুন্দর লাগছে দেখতে। আর যেমন তোমাদের আমি বলেছিলাম যে এখানে ট্রেনে করে কিন্তু এই রেল মিউজিয়ামটা ঘোরা যায়। হ্যাঁ, অবশ্যই ঘোরা যায়, কিন্তু আমরা কিন্তু ঘুরিনি, যেহেতু রেল মিউজিয়ামটা খুবই ছোট আর এই পার্কটা এতটাই ছোটো, তোমরা পায়ে হেঁটে কিন্তু ঘুরে নিতে পারো। আর তোমরা যদি চাও ওই ট্রেনে করে ঘুরতে, তার জন্যও কিন্তু তোমরা ঘুরে নিতে পারো। বেসিক্যালি এই হাওড়া স্টেশনটা এখানে করা রয়েছে ওই ট্রেনের জন্যই, এই স্টেশন থেকেই কিন্তু ওই ট্রেনটা ছাড়ে। এখন আমরা চলে এসেছি রেল কোচ রেস্টুরেন্টের রয়্যাল রেল হসপিটালিটি। তো এটা কোথায়, এটা তোমরা কম বেশি সবাই জানো। এইটা রয়েছে একদম হাওড়া স্টেশনের, অরিজিনাল হাওড়া স্টেশনের ঠিক একদম উল্টো দিকে। এটা কিন্তু নতুন হয়েছে হাওড়া রেল কোচ রেস্টুরেন্ট। এখানে তোমরা কিন্তু রেলের মানে বন্দে ভারত এখানে ট্রেন রয়েছে, এই ট্রেনের ভেতর ঢুকেও তোমরা খেতে পারো, আবার বাইরে বসেও খেতে পারো। আমরা কিন্তু ভেতরে ঢুকেই খেয়েছি। আর তোমাদের একটা কথা বলে নিই, রেল মিউজিয়ামে যেখানে আমরা মিউজিয়ামে ঘুরতে গেছি, তো ওইখানে কিন্তু এই রেল কোচ রেস্টুরেন্টটা একদম নেই, মানে বন্দে ভারত রেস্টুরেন্টটা নেই। ওখানে রেস্টুরেন্ট আছে, এরকম বন্দে ভারত ট্রেন নেই, বাট লোকাল ট্রেনে আছে। লোকাল ট্রেনে তোমরা সামনেটা বসে খেতে পারবে, বাট ভেতর দিকে ঢুকতে পারবে না। আর এখানে কি, এখানটা হলো এই রেল কোচ রেস্টুরেন্ট, বন্দে ভারতের ভেতরে ঢুকেও তোমরা খেতে পারবে, আবার বাইরে থেকেও তোমরা খেতে পারবে। তো আমরা এর জন্য ভেতরে ঢুকে খাওয়ার জন্য এখানে এসেছি। তো চলো দেখা যাক। আর এখানের ভেতরে অ্যাম্বিয়েন্সটা দেখো কতটা সুন্দর। এখন আমরা একটু ওয়েট করছি, এবার আমরা যাব খেতে। কিছুক্ষণ ওয়েট করার পর আমরা কিন্তু পেয়ে গেছি সিট। তো আমরা এখন ট্রেনে উঠে পড়েছি বন্দে ভারতে খাওয়ার জন্য। এইবার আমরা ভেতরে বসে খাবো, আর তোমাদের দেখাচ্ছি এখানে অ্যাম্বিয়েন্সটা কেমন। আর জায়গায় ভেতরে বসে খেলে কিন্তু পাশের এই গঙ্গার ভিউটা খুব ভালো করেই এনজয় করতে পারবে। আমরা গঙ্গার সাইডটা বসিনি, তার জন্য আমাকে জুম করে দেখাতে হচ্ছে, আমরা ঠিক এই সাইডটা বসেছি। এই ভেতরে তোমাদের মেনু কার্ডটা আমি দেখিয়ে দিচ্ছি কী কী আছে। এখানে সব কিছু মেনু কার্ড আমি শো করেছি, যেমন জুসের মেনু কার্ড আমি শো করেছি, তেমন লাঞ্চ, ব্রেকফাস্ট, এভরিথিং সব কিছুই আমি এখানে শেয়ার করেছি। তোমরা একটু
পজ করে সব খাবারের রেঞ্জগুলো, প্রাইসগুলো আর কি কি খাবার আছে সব কিছু কিন্তু তোমরা এখান থেকে দেখে নিতে পারো। ডিসাইড করে কিন্তু আমরা নিলাম হাক্কা নুডলস। আর তিনটে কিন্তু 3 রকমের হাক্কা নুডলস, একটা ছিল ভেজ হাক্কা নুডলস, একটা ছিল এগ হাক্কা নুডলস আর একটা ছিল চিকেন হাক্কা নুডলস। তো তিনটেই কিন্তু 3 রকমের, আমরা সবাই ভাগ টাগ করে খাবো। আর খাওয়ার পর তো আমার খুবই ভালো লেগেছিলো, এখানে টেস্টটাও যেমন ভালো আর কোয়ান্টিটি কোয়ালিটি সব কিছুই কিন্তু ভালো। আর দামটাও বেশ রেঞ্জের মধ্যেই আছে, মানে রিজনেবল, মানে ঠিকঠাকই আছে। তো আমার তো খুবই ভালো লেগেছে খাবারগুলো। তোমরাও এখানে এসে বন্দে ভারতে খেয়ে টেস্ট করে যাও, আশা করি খুবই ভালো লাগবে। আমরা কিন্তু খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি, আর খেয়ে দিয়ে বেরিয়ে একটু বাইরের ভিউটা এনজয় করছিলাম। এখানে কিন্তু লেখা রয়েছে আই লাভ রেল কোচ রেস্টুরেন্ট, আর তার পাশে এই গঙ্গার ভিউটা অসাধারণ লাগছিলো, সেটাই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম। তো খাবারটা তো খুবই ভালো ছিল, সেটা তোমাদের আগেই বলে দিয়েছি, তোমরাও এখানে এসে ট্রাই করো, খুব ভালো লাগবে খাবারগুলো। আর এখন ঠিক বাজে কিন্তু 7:30 8টার মতো, আর জায়গাটা খুব ভালো লাগছিলো। এই যে হলো রেল কোচ রেস্টুরেন্ট, পাশেই হলো গঙ্গা, তো খুবই ভালো লেগেছে আবার এখানে খেতে। আর এখন কিন্তু বেশ জমিয়ে ঠান্ডা পড়েছে, তার জন্য তো আরও ভালো লাগছিল। গরমকাল হলে একটা ঘামের ব্যাপার থাকে, বাট ঠান্ডাকালে তো খুবই ভালো লাগছে। সো ফ্রেন্ড, সব কিছু তো হয়ে গেল, ঘোরা হয়ে গেল, খাওয়া হয়ে গেল। সো এখন আমরা কিন্তু বাড়ির দিকে রওনা দেব। সো ফ্রেন্ডস, আজকের মতো ভিডিওটা এত পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে টাটা বাই বাই। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।